আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকে এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে একটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি একটা পেঁয়াজই দিব, পরে আমি আবার পেঁয়াজ অ্যাড করব। এতে কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিলাম। এখন এটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এখানে ধনিয়া গুঁড়া আমি 1.5 চা চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাটা দিয়ে দিচ্ছি। এটা ফ্রোজেন ডাটা, আমার বাগানের ডাটা। সামারে আমি টুকটাক বাগান করার চেষ্টা করি, তো সেটাই আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটাকে আমি ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ডাটাগুলোকে একটু সিদ্ধ করার জন্য এতে হাফ কাপ পানি অ্যাড করলাম। আমি ঢেকে দিয়েছি। এখন আমি খুলে নিলাম। আমার ডাটাগুলো সিদ্ধ হয়েছে নাকি তা এখন আমি চেক করে নেব। হ্যাঁ, আমার ডাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 13 পিস মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে ডাটার সাথে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে সবগুলো মাছে এই ঝোলগুলো যায়। যেহেতু ইলিশ মাছ নরম, পরে এটাকে আর নাড়া যাবে না, তাই এখনই আমি একটু নেড়ে সবগুলোর যাতে মশলা লাগে এর জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দেব, কারণ এই তরকারিটি একটু ঝোলঝোলে ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। আমার তরকারি ভালোভাবে বলক চলে আসছে। এখন এখানে আমি পেঁয়াজ বাটা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। এই পুরোটাই আমি এখন এখানে দিয়ে দেব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিব, কারণ মাছগুলোকে আমি নাড়তে পারবো না, তাহলে ভেঙে যাবে। তো এর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব জিরা গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। আমার তরকারি রান্না প্রায় শেষ। আমি এখন এটাকে আর ঢাকবো না। আমি এখন জালটা একটু কমিয়ে দেব তেল ওঠা পর্যন্ত।
আমার তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আশা করব আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন এবং এভাবে রান্না করলে ইনশাল্লাহ নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।